হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার তোমাদের পরবর্তী 4 ভিডিওয়ে চলে আসলাম। পরবর্তী অ্যাক্টিভিটি 4 পার্ট 4 ভিডিও চলে আসলাম। তা তোমাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে সলভ করি, দেখো তোমরা দেখতে থাকো। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চয়েসিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বলছে সঠিক ক্রিয়াপদ দ্বারা শূন্যস্থানটি পূরণ করো। মানে তোমাদের যে ক্রিয়াপদটি এই সেন্টেন্সের সঙ্গে মিল খাবে বা সঠিক শব্দের সঙ্গে মিল হবে, কোন ক্রিয়াপদটি দিলে এই সেন্টেন্সটি সম্পূর্ণ হবে সেটা ভালো করে তোমরা দেখে নাও, অ্যান্সারটি দেখে নাও। যেমন এই যে এর দেখে মাই ইংলিশ টেক্সট বুক has 138 তাহলে কী হবে? মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ হবে, হ্যাজ অ্যান্সার। এই যে তোমরা দেখে নিতে পারছো, এই যে হ্যাজ অ্যান্সার। তাহলে মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ 138 পেজ। আমাদের ইংলিশ টেক্সট বুকে 138টি পেজ আছে। বিয়ের দেখে আওয়ার ক্লাস ড্যাশ হ্যাভ 30 স্টুডেন্টস। তাহলে আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস, আমাদের ক্লাসে 30 জন ছাত্রী আছে। এই যে হ্যাজ হবে, দেখে নাও তোমরা। অ্যান্সারটি করে দিলাম, দেখে নাও। মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলে একটি বড় খেলার মাঠ আছে। তাহলে মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড, তাই তো? তাহলে হ্যাজ অ্যান্সার হবে, তোমরা দেখে নিতে পারো। হ্যাজ অ্যান্সারটি টিক দিলাম। আর ডি হচ্ছে উই ড্যাশ হ্যাজ বাই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। তাহলে উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমাদের একটি সুন্দর বাগান আছে। তাহলে হ্যাভ হচ্ছে অ্যান্সার। হ্যাভের নিচে টিক মারলাম, হ্যাভের ওপরে টিক মারলাম। এবারে সি এর দেখে অল মাই ফ্রেন্ডস ড্যাশ হ্যাভ বাই হ্যাজ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। তাহলে অল মাই ফ্রেন্ডস হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, তাহলে হ্যাভটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে কী হবে? অল মাই ফ্রেন্ড হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। তাহলে আমার বন্ধুদের মধ্যে কিছু বন্ধুদের খেলায় ইচ্ছা আছে। আমার সব বন্ধুদের মধ্যে কিছু বন্ধুদের খেলায় ইচ্ছা আছে। তাহলে হ্যাভটা হচ্ছে অ্যান্সার। তোমরা দেখে নাও। অ্যাক্টিভিটি 5-এ চলে আসছি। অ্যাক্টিভিটি 5-এ আছে, তোমার অ্যাক্টিভিটি 5টা দেখে নাও। তাও সব অ্যাক্টিভিটি 5টা হয়ে গেলে আমি অ্যাক্টিভিটি 4 তোমাদের 4 এবং 5 দুটোরই অ্যান্সার খাতায় করে দেওয়া আছে, তোমরা ভালো করে আরও বুঝতে পারবে, দেখে নেবে। এবার 5টা দেখে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাইভ ইন দ্য 19th country India when very few people went to school. তাহলে কি বলছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকে আমাদের ভারতবর্ষে যখন বসবাস করতেন, তখন খুব কম সংখ্যক মানুষ স্কুলে যেত। তাহলে কী হবে? অ্যান্সারটা প্রথমে হচ্ছে ইন হবে, তারপরে হবে টু স্কুল, ওয়েন্ট টু স্কুল, তারপর ফের ফুল স্টপের পর থেকে বলছি হি ফাউন্ডেড
হি ফাউন্ডেড এ স্কুল ইন ক্যালকাটা উইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ। কী বলছে, তিনি তিনি একটি ক্যালকাটার মধ্যে একটি স্কুল তিনি ক্যালকাটায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ক্যালকাটায় একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। পরবর্তীকালে স্কুলটি কলেজ নামে পরিচিত হয়েছিল, কলেজ তৈরি করা হয়েছিল এবং কলেজ নামে পরিচিত হয়। তাহলে কি অ্যান্সারটা কী হচ্ছে, হি ফাউন্ডেড এ স্কুল ইন হবে, স্কুলের পরে ইন হবে, ইন আনসার। তারপরে কী আছে, স্কুল ইন ক্যালকাটা হুইচ ওয়াজ লেটার নো অ্যাজ বিদ্যাসাগর কলেজ। তারপরে ফুল স্টপ দিয়ে আছে হি রোড দ্য বেঙ্গলি প্রাইমার হুইচ ইউজ ইভেন টুডে। তার মানে কী বলছে, তিনি একটি প্রাথমিক বাংলা বইও লিখেছিলেন, সেই বইটি আমাদের বর্তমানে ব্যবহৃত করছি বা ব্যবহৃত হয়, বর্তমানে আমাদের ব্যবহৃত হয় বা আমরা ব্যবহার করি, বর্তমানে এখনও ব্যবহৃত হচ্ছে। তারপর আছে উই আর প্রাউড of Vidyasagar for his great work in the field of education. তাহলে কি হচ্ছে, উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফাইল্ড অফ এডুকেশন। তার মানে আমাদের বিদ্যাসাগরের শিক্ষার মহৎ শিক্ষার জন্য আমাদের কাছে চিরদিনের জন্য গর্বিত বা আমরা গর্বিত বোধ করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহৎ শিক্ষার অবদানের জন্য আমরা চিরদিনের জন্য গর্বিত তার কাছে বা গর্বিত বোধ করি আমাদের কাছে। তাহলে উই আর প্রাউড অফ অ্যান্সার, আর বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন অ্যান্সার, তারপরে ইন দ্য ফাইল্ড অফটা হচ্ছে আবার অ্যান্সার অফ এডুকেশান। তাহলে তোমরা এবারে ফুল অ্যাক্টিভিটি 4 ও অ্যাক্টিভিটি 5 দুটিরই অ্যান্সারটা দেখে নাও। তোমরা খাতার উপরে আমি লিখে দিয়েছি, তোমরা খাতায় দেখে নাও। এই যে অ্যাক্টিভিটি 4, ক্যামেরা ধরতে এক হাতে ক্যামেরা ধরছি তো খুবই অসুবিধা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। এই যে অ্যাক্টিভিটি 4 আছে এ দেখে হ্যাশ, বি হ্যাশ, সি হ্যাশ, ডি হ্যাভ, ই হ্যাভ। অ্যাক্টিভিটি 5 তোমরা দেখে নাও। প্রথম শূন্যস্থানে হচ্ছে ইন, প্রথম লাইনের শূন্যস্থানটি হচ্ছে ইন, দ্বিতীয় লাইনের 3টি ফাঁকা জায়গা আছে, গ্যাপ জায়গা, সেখানে 3টি গ্যাপে প্রথমটা হচ্ছে টু, 2 নম্বরে হচ্ছে এ, 3 নম্বরে হচ্ছে ইন। আর 3 নম্বর লাইনে হচ্ছে একটি গ্যাপ জায়গা আছে, সেখানে হচ্ছে দা হবে বা দি বসবে, THE। আর 4 লাইনে হচ্ছে 2টি গ্যাপ জায়গা আছে, সেখানে হচ্ছে অফ, ফার্স্টে হচ্ছে অফ, সেখানে হচ্ছে ইন। আর 5 লাইনে হচ্ছে একটি গ্যাপ আছে, সেখানে হবে অফ। ভালো করে তোমরা দেখে নাও। তবে অ্যাক্টিভিটি 4টাও ভালো করে দেখে নাও। কিছু না বুঝতে পারলে বা কোনো কিছু প্রবলেম হলে বা অসুবিধা হলে বা কোনো কিছু প্রয়োজন হলে, কোনো এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হলে ইংলিশের দিক থেকে বা ইংলিশের ক্লাস 7-এর সাবজেক্টটার দিকে কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করো, আমরা সেই বিষয়ে আবার ভিডিও দেবো।
আর আর্টিকেল প্রিপোজিশন বিষয়ে একটা আমরা কীভাবে আর্টিকেল প্রিপোজিশন বসানো হয় সেই বিষয়ে আমরা অ্যাক্টিভিটি 5টা অবশ্যই, হ্যাঁ সরি, এই আর্টিকেল প্রিপোজিশন সেই বিষয়ে একটা ভিডিও দিয়ে দেবো যে কীভাবে আর্টিকেল ও প্রিপোজিশন বসানো হয়, কী হিসেবে বসে। আর অ্যাক্টিভিটি 5টা তোমাদের আর্টিকেল ও প্রিপোজিশনই বসানো আছে, সেই বিষয়ে একটা কীভাবে আর্টিকেল ও প্রিপোজিশন বসানো হয় সেই বিষয়ে একটা ভিডিও দেবো। থ্যাংক ইউ। আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। বাই।